একদিনের কথা, এক উজ্জ্বল রাজ্যে যেখানে ঝকঝকে হ্রদ এবং নদীগুলি ঘিরে রেখেছে, সেখানে রাজকুমারী মায়া বাস করত। তার দয়ালু হৃদয় এবং জলের প্রতি ভালোবাসার জন্য সে সবার প্রিয় ছিল। মা প্রায়ই তার দিন কাটাত বিশাল সিলভার লেকের ধারে, যেখানে সূর্যের আলো পানির উপরে হীরার মতো ঝলমল করত। একদিন উজ্জ্বল রোদে মায়া একটি পরীর গল্পের বই নিয়ে লেকের কাছে গিয়েছিল। নরম ঘাসের উপর সে দেখল, কোথাও কেউ না থাকা সত্ত্বেও এক মিষ্টি সুর ভেসে আসছে। কৌতূহলী হয়ে সে পানির কাছে ঝুঁকে পড়ে। তার বিস্ময়ের সীমা থাকল না যখন সে দেখল যে লেকের পৃষ্ঠ থেকে একটি কোমল অবয়ব উঠে আসছে। সে একটি পরী, যার আকার মায়ার হাতের থেকেও ছোট। তার স্বচ্ছ পাখা ভোরের শিশিরের মতো ঝকঝক করছিল। তার পোশাক ছিল ঢেউয়ের মতো এবং তার চোখে ছিল সমুদ্রের রং। তুমি কে? মায়া বিস্মিত হয়ে ফিসফিস করে বলল। আমি লেইরা, জলপরী, মিষ্টি বেলের মতো কণ্ঠে বলল পরীটি। আমি এই রাজ্যের জলের সুরক্ষা করি। আমাদের লেক এবং নদীগুলির যত্ন নেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ, রাজকুমারী মায়া। মা লজ্জায় মুখ নামিয়ে বলল, আমি জলকে ভালোবাসি। এটা খুবই জাদুকরী। কিন্তু আমি জানতাম না এখানে পরীরা বাস করে। লেইরা হাসল। আমরা বাস করি, কিন্তু মানুষ খুব কমই আমাদের দেখতে পায়। শুধুমাত্র বিশুদ্ধ হৃদয়ের মানুষই আমাদের সুর শুনতে পায়। তুমি বিশেষ, মায়া, আর আমি তোমার সাহায্য চাই। আমার সাহায্য? মায়ার চোখ বিস্ফারিত হল। লেইরা ব্যাখ্যা করল, একটি ছায়া সিলভার লেকের কেন্দ্রে ঢুকে পড়েছে। এটি জলের জাদু শুষে নিচ্ছে এবং হ্রদকে মলিন এবং প্রাণহীন করে দিচ্ছে। খুব শিগগির পুরো রাজ্যের জল তার ঝকঝকে সৌন্দর্য হারাবে। তুমি কি আমাকে জাদু ফিরিয়ে আনতে সাহায্য করবে? মা দ্বিধা করল না। অবশ্যই আমি সাহায্য করব। আমাকে কি করতে হবে? লেইরা তার ছোট হাত বাড়িয়ে দিল। আমার সাথে লেকের গভীরে চলো। আমরা একসাথে ছায়ার মুখোমুখি হব। মায়া উত্তেজনা এবং সামান্য ভয়ের অনুভূতি নিয়ে লেইরার হাত ধরল। সাথে সাথেই একটি জল বুদবুদ তাকে ঘিরে ধরল, যা তাকে পানির নিচে নিঃশ্বাস নিতে সাহায্য করল। লেকের নিচের জগৎ ছিল অপূর্ব। ঝকঝকে মাছের দল সাঁতরে যাচ্ছিল এবং রঙিন গাছগুলো মৃদু স্রোতে দুলছিল। লেকের কেন্দ্রে জল ক্রমশ অন্ধকার হয়ে উঠল। একটি ঘূর্ণায়মান ছায়া সামনে দেখা গেল, যা ভৌতিক আলোর মতো ঝিকমিক করছিল। এটাই ছায়া, লেইরা বলল। এটি ভয় এবং হতাশায় বেড়ে ওঠে। আমরা হ্রদকে আনন্দ এবং আশা দিয়ে ভরাতে হবে, তবেই এটি দূর হবে। আমার সাথে গান কর, মায়া। লেইরা একটি মিষ্টি, উজ্জ্বল সুর গাইতে শুরু করল। প্রথমে নার্ভাস থাকলেও মায়া তার সাথে গাইতে লাগল। তার কণ্ঠস্বর প্রতিটি নোটের সাথে শক্তিশালী হয়ে উঠছিল। গান লেক ঘুরিয়ে দিল এবং ছায়া মোচড় খেতে লাগল, প্রতিটি সুরে সংকুচিত হতে লাগল। কিন্তু ছায়া পাল্টা আক্রমণ করল, অন্ধকারের ঢেউ তাদের দিকে পাঠাল। মায়া অনুভব করল ভয় তার হৃদয়ে ভর করছে। ছায়া বড় হতে থাকল। তুমি এটি থেকে শক্তিশালী, লেইরা তাকে উৎসাহ দিল। মনে করো কেন তুমি এখানে। মায়া সেই ঝকঝকে হ্রদের কথা বল, যেটা সে ভালোবাসত, শিশুদের হাসির শব্দ এবং রাজ্যের জন্য এটি যে আনন্দ নিয়ে আসে। দৃঢ়প্রতিজ্ঞ হয়ে সে জোরে গান গাইতে লাগল, তার সমস্ত ভালোবাসা গানটিতে ঢেলে দিল। ছায়া চিৎকার করে ভেঙে গিয়ে ক্ষুদ্র টুকরোতে বিভক্ত হল, যা আলোর মধ্যে বিলীন হয়ে গেল। অন্ধকার উঠে গেল এবং হ্রদ জাদুকরী নীল আভায় জ্বলে উঠল। তুমি পেরেছ, লেইরা উল্লাস করল, তার পাখাগুলি আগের চেয়েও বেশি ঝকঝক করছিল। মায়া হাসল, গর্বে উজ্জ্বল হয়ে। আমরা একসাথে পেরেছি। তারা যখন পৃষ্ঠে ফিরে এল, পুরো লেক আগের চেয়েও বেশি ঝকঝক করছিল। মাছেরা আনন্দে লাফাচ্ছিল আর আকাশে একটি রংধনু দেখা গেল। ধন্যবাদ, মায়া, লেইরা বলল। হ্রদের জাদু ফিরিয়ে এসেছে, আর তার সাথে এসেছে আনন্দ। তুমি সত্যিই আলো এবং আশার রাজকুমারী। মায়া উজ্জ্বল হাসল। আমি সব সময় আমাদের জলের জাদু রক্ষা করব। সেই দিন থেকে মায়া এবং লেইরা প্রিয় বন্ধু হয়ে রইল,
তাদের বন্ধন ছিল সিলভার লেকের মতোই বিশুদ্ধ এবং চিরন্তন।